হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো শীতের স্পেশাল সবজি দিয়ে টাটকা রুই মাছের পাতলা হালকা ঝোল। তো খুব কম মশলা, তেল মশলাতে রান্নাটা আমি তোমাদের সাথে করে দেখাবো। তো গরম ভাতে আর ঠান্ডার সময় এই রান্নাটা খুব ভালো লাগে খেতে। তো ফার্স্টেই আমি দেখো রুই মাছগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। আর এখানে সবজির মধ্যে নিয়েছি আলু, নিয়েছি নতুন আলু, ফুলকপি নিয়েছি, বিনস নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর এখানে আছে মটরশুঁটি। শীতের স্পেশাল সবজি এগুলো একদম। তো এই সবজিগুলো দিয়েই আমি মাছের ঝোলটা করব। তো তোমরা একটা লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা তো অবভিয়াসলি সর্ষের তেলেই হবে, মাছ যেহেতু, তো মাছ করলে তো সর্ষের তেলেই ভালো লাগে। তো আমি সর্ষের তেলেই সবজিগুলো ভাজবো। তো তেল গরম হয়ে গেছে, আর ফুলকপি দিয়ে দিলাম। আমি সব সবজিগুলোই একসাথে ভেজে নেব। রেখেছিলাম সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম আলু। এরপর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। তো আমি এই সবজিগুলো একসাথে করেই ভেজে নেব। সব একসাথে করে দিয়ে দিয়েছি। তো এরপরে একটু ঢাকা দিয়ে দিয়ে এই সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। শীতকালে কিন্তু এই মাছের ঝোলের রান্নাটা খুব ভালো লাগে খেতে। বিশেষ করে গ্রামে এরকম মাছের ঝোল আর রোদ্দুরে বসে গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি সবজিগুলো আগে ভেজে নিচ্ছি এই কারণে, সবজির যে কাঁচা গন্ধটা থাকে ওই গন্ধটা আর থাকবে না। হয় না ফুলকপি, বিনস, এদের নিজস্ব একটা কাঁচা গন্ধ থাকে, তো এটা থাকবে না। এর জন্য খুব ভালো করে আমি আগে ভেজে নিচ্ছি। তো দেখো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি সবজিগুলো উঠিয়ে নেব। ব্যাস সবজিগুলো উঠিয়ে নিয়েছি। ওই কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেখো খুব ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ব্যাস ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এরপরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। টমেটোটা দিয়ে আমি দেখো বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে দিয়েছি। এরপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আবারও খুব ভালো করে একটু মিক্স করে দেব। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এরপরে দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু আমি একেবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। নুনটা দিয়ে দিয়েছি। আর এরপরে দিচ্ছি জিরে ধনের পাউডার। একদমই হালকা রান্না, কোনো রিচ নয়, কিছু নয়, খুবই হালকা রান্না। যে কেউ এটা খেতে পারে, যে কেউ এই তরকারিটা খেতে পারে। তো জিরে ধনের পাউডার আর নুনটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ব্যাস খুব ভালো করে দেখো কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে দিয়ে আমি এইভাবে কিন্তু
সবজি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখনও হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো কিছু দিইনি, এখনও এগুলো দেবো। তো আগে সবজিটা খুব ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে দেবো। তো ব্যাস, খুব ভালো করে কিন্তু আমি সবজিটা ভেজে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, যেহেতু হালকা রান্না হচ্ছে, তাই কাঁচা লঙ্কা আছে, এর জন্য হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালো করে একটু মিক্স করে দেবো সবজির সাথে। তো দেখো, খুব ভালো করে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এরপরে জল দিয়ে দিচ্ছি। যেহেতু ফুলকপি, আলু সব সবজিগুলো সিদ্ধ হবে, তো এর জন্য এতটাই জল দিলাম। আর এটা তো মাছের ঝোল, তো ঝোল তো থাকবেই, প্লাস সবজিগুলো সিদ্ধ হবে, তো সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি। এতটাই জল দিলাম, আর দেব না। এরপর আমি একটু ঢাকা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে ঝোলটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ। এরপরে আমি মাছগুলো দিয়ে দেব একে একে। ব্যাস, সব মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, ওই 5-6 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো তারপরে দেখো, আমি ঢাকনাটা খুলেছি, খুলে একদম দেখাচ্ছি, রান্না কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, আর ঝোলটা এরকমই থাকবে। আলুও সিদ্ধ হয়ে গেছে, আমি খুন্তিটা দিয়ে দেখে নিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে, নুন ঝাল সব কিছু পারফেক্ট আছে। তো শীতের সবজি দিয়ে এই রুই মাছের পাতলা ঝোল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।